নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। ইরে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ওঠ, উঠে কতটা একটু নাড়া। এই 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 কে রে? কে? বেশ ভালোই তো আছিস, কাজের মধ্যে দুই, খাই আর শুই। তুই কে রে? কে? কে? সামনে আয়, সামনে আয় দেখি। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এবার আমি দেব তোর পাকা ধানে মই। আমি ভূত। আরে বাবা! ওহ, আজ দেখছি কেমন সব শুনশান লাগছে। না না, না না, ভয় পেলে একেবারেই চলবে না। যাই, রামচন্দ্রের নাম নিয়ে আরো একবার চক্কর লাগাই। এই বেটা চোর গুন্ডা বদমাস সব বেটাকে একেবারে ঠান্ডা করে দেবো। আচ্ছা, ওই গানটা যেন কি কি যেন গানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে মনে পড়েছে, মনে পড়েছে। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? এই এই কে রে? আরে আরে, সুরসুরি লাগছে তো। এই দেখো, ও আবার সুরসুরি। কেন রে? আরে মহাজ, বলছিলি না ভূতে কি করবে? দেখবি দেখবি এবার কি করব, দেখবি। বাবা রে, তোরে পালায়, বাবা রে, মেরে ফেলবো গো, পালাই। আজ বেশ ভালোই বেচা কেনা হয়েছে। হ্যাঁ, যা বলেছো যা বলেছো, অনেকদিন পর মোটা টাকা লাভ হয়েছে। এখন ওই মানে মানে বাড়ি ফিরেই ঘুম মারবো। হ্যাঁ, আজ শুধু জমিয়ে খাবো আর ঘুমোবো। ও, আজ কপালটা দেখছি সত্যিই ভালো। এ তো মেঘ না চাইতেই জল, মানে ফল পড়ছে, ফল। এতক্ষণ এতক্ষণ তো শুধু ফল পড়েছে, এবার কি পড়বে দেখ। ওরে বাবা রে, ভূত! ওরে পালা রে! ওরে ঘাড় মোটকে একেবারে শেষ করে ফেলবে। ওরে পালা 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 রে! আচ্ছা, তাহলে এইভাবে ঠিক আছে, কুছ পরোয়া নেই, একেবারে ঠিকঠাক নামিয়ে দেব। কি রে? কি নামাবি রে? আরে বইটা, ওটা কিসের? কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখি দেখি। এক চোটে প্ল্যান জেট। এই এই এটা দিয়ে কি হবে রে? এই ব্যাপারটা কি? আরে
আরে চারদিকে যা ভূতের উৎপাত বেড়েছে, তাই ভাবছি এবার প্ল্যানচেট করেই ব্যাপারটা সামলে দেব। প্ল্যানটা ঠিক কি বলতো? ভেরি সিম্পল। প্ল্যানচেট করে কিছু ভালো ভূতকে ডাকবো, তারপর ওদেরকে দিয়েই বাকি ভূতগুলোকে পাড়া ছেড়ে পালানোর ব্যবস্থা করব। ও একেবারে কাঁটা দিয়ে কাঁটা তোলা। গ্রেট গ্রেট আইডিয়া বল্টু। তবে ওই প্ল্যানচেট করার জন্য কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। চল সেগুলো জোগাড় করে ফেলি। না না, এই শুভ কাজে হাত দেওয়ার আগে চল চল আমরা বরং কিছু মুখ চাট খেয়ে ওই মুখটা একটু ছাড়িয়ে ফেলি। চল না, অনেক হয়ে গেছে, এবার কেটে পড়ি। ধরা পড়ে গেলে একেবারে কেস খেয়ে যাব। আরে আরে আমরা তো কুলি চুরি করছি, আরে ব্যাংক ডাকাতি তো আর করছি না। তাহলে কর, আরো ভালো করে চুরি কর, আমি আর এসবে নেই। তুই বরং একটু রেস্ট নিয়ে নে। আরে বাস, এটা আবার কি রে? তাই তো মনে হচ্ছে কেউ বদমাইশি করার জন্যই এইটাকে আমদানি করেছে, বুঝলি? তাহলে কি ওইসব ভূতের খেল নকল? 100%। আরে আসল ভূত আছে নাকি? আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু এইভাবে কি আর ভয় দেখানো যায়? যাই বই কি, আলবাত যায়। এই তো এভাবেই যায়। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। সকাল সকাল বাজার করে ফেলেছি, ব্যাস এবার খালি রাঁধবো আর খাবো, খাবো আর রাঁধবো। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এই নুন লঙ্কার চাট দিয়ে যা লাগছে না, একেবারে এক ঘর। খাচ্ছিস খা, এরপর যখন পেট কামড়াবে তখন বুঝবি। ধুর, ছাড় তো। ভালো ভালো জিনিস খাওয়ার সময় ও সমস্ত ছোটখাটো দুর্ঘটনার কথা মাথায় রাখলে চলে না, বুঝলি? টেস্ট নষ্ট হয়ে যায়। আজকে তো আবার আন্ডা। গেল গেল গেল, ডিমগুলো সব একেবারে ফেটে অমলেট হয়ে গেল। ওরে বাবারে, ওরে বাবারে, মনে হচ্ছে কোমরটাও গেল। ওরে বাবারে, এই, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে রে। তাহলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা চলবে না। মনে হচ্ছে কোমরটাও গেল। ওরে বাবা, এই যে মিত্তির আন্টি, তার মানে একেবারে বিপদের ওপর বিপদ। ঘাবড়াবেন না আন্টি, বিপদ দেখলে যারা পালায় না, সেই নাট আর বল্টু এবার থামাবে আপনার কান্না কান্না। ওরে ওরে, হে কি সর্বনাশ! বিয়াটা আবার মোড়ার ওপর খড় আর ঘা দিতে এসেছে। যা, ঘা আবার কেন হবে? আজ বড্ড দেরি হয়ে গেছে। ওদিকে ওদিকে থানায় বোধহয় এতক্ষণে ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি গুপি দারোগা, এক সে বারকার এক আমার পায়ে তারা। এক্ষুনি গিয়ে আমি সব ম্যানেজ করে ফেলছি। তোরাই নিশ্চয়ই কুল খেয়ে রাস্তায় বীজ ফেলেছিস, আর তাতেই হড়কে গিয়ে আমি একেবারে চিৎপটাং। আর আমার কথা না হয় ছেড়েই দিলাম, আমার ডিম, বড় বড় ডিমগুলো পট পট করে চোখের সামনে ফেটে গেল। ধুর গোলার ডিম, সব এই তোদের জন্য, তোদের জন্য ছাড়বো না আমি, একটাকেও ছাড়বো না বলে দিলাম। রাতে ভূতের জ্বালা আর দিনে এই অদ্ভুতের জ্বালা। আজ আমিও তোদের ছাল ছাড়িয়ে নেব, হ্যাঁ ছাল ছাড়িয়ে নেব। ওরে বল্টু, এ দেখ আন্টি তো একেবারে ফিট হয়ে গেছে রে। জলদি পালা, না হলে এক্ষুনি আমাদের হিট করবে। উরি বাবা গো, উরি বাবা! মিসফায়ার হয়ে গেছে। नहीं छोड़ेगा, नहीं কিন্তু छोड़ेगा। চুপ করে থাকলে হবে না, পাল্টা ঝাড়তে হবে। देगा। এই কথাগুলো আমাকে না বলে বরং ওই বিচ্ছু নাট আর বল্টুকে বলুন, ওরাই আসল কালপ্রিট। হ্যাঁ, যা বাবা, সব কেমন
কিরিটে গ হয়ে গেল। দূর আজকের দিনটাই দেখছি খারাপ। পাড়ায় আজকাল প্রায়ই কিছু ভৌতিক কাণ্ড ঘটছে। হ্যাঁ, লোকজন তো একেবারে ভয়ে অস্থির। তাহলে তো আমাদের সবাই মিলে কিছু একটা তো করা দরকার। আচ্ছা, আমরা সবাই মিলে যদি একটা বাহিনী তৈরি করে রাতে পাহারা দিই তাহলে কেমন হয়? খুবই খারাপ হয়। আমি বাবা ওই রাত জেগে ওই ভূতেদের খুঁজতে পারবো না। হ্যাঁ, এইসব ভুতুড়ে ব্যাপারে আমিও নেই। ওরে বাবা, ভূত বড় ভয়ঙ্কর জিনিস। এ কি, সবাই তো দেখছি হাত তুলে দিচ্ছে। বেশ, তাহলে সবাই মিলে চলো দারোগাকেই এই ব্যাপারটা দেখতে বলি। বাবা, এই ব্যাপারটা না আমাদের উপর ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই কেসটা আমরাই সামলে দিতে পারবো। আমি তোমাদের সাহসের প্রশংসা করছি, কিন্তু এইটার মধ্যে তোমাদের নাক গলাতে হবে না। হ্যাঁ, আমরা তাহলে যা বলার ওই দারোগাকেই বলবো। চলো চলো। আমাদের তো কেউ পাত্তাই দিল না রে। আমি কিন্তু কনফার্ম যে এটা দুষ্টু লোকেদের কাজ। তাহলে চলো ব্রাদার, ফাদাররা যা করে করুক, আমরা আমাদের মতো করে অপারেশনটা চালাই। ওরকম মন দিয়ে কি করছিস রে বল্টু? কেন, এই তো পেন্টিং করছি। সব কাজ ছেড়ে দিয়ে শেষের পেন্টিং? হ্যাঁ হ্যাঁ, তাও আবার রীতিমতো রং আর তুলি দিয়ে। সেটাই তো দেখছি, কিন্তু তা বলে সাদা কাগজ ছেড়ে একবারে ট্র্যাক স্যুটের উপর পেন্টিং? এই কায়দা দিয়েই তো ময়দাটা ভাজবো ব্রাদার। ও, এটা আগে বলবি তো। এবার সব বুঝে গেছি। তুই চালিয়ে যা। আমাদের আন্ডার এস্টিমেট করা বার করছি। একদম ঠিক বলেছিস। আমরাও দেখিয়ে দেবো হাম কিসি সে কম নেই। ওই নকল ভূত তাড়াতে গেলে ভূতের মতোই হতে হবে। একেবারে 110% কারেক্ট। আর কাজটা নিজের বাড়িতে বসে নয়, ভূতের ডেরায় গিয়েই করতে হবে। তাহলে চল আগে গিয়ে ওই ভূতের ডেরাগুলো খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। তবে এখন নয়, আজ রাতে। ও বাবা, ইউনিভার্সিটির ছেলেদের মতো আঙুলে বই দুলিয়ে আসছে যে। ও রেঞ্জদা, কোত্থেকে আসছো গো? টিউশন নিয়ে আসছি। কেন, আবার কি ফিউশন হলো? নতুন কোন ব্যান্ড আবার ফিউশন করলো বুঝি? এই জন্যই বলি এনজিএসপি মানে নন গোয়িং স্কুল পাবলিক। জীবনে তো আর তেমন করে ইংরেজিটা শিখলি না, তাই টিউশন আর ফিউশনে গুলিয়ে ফেলেছিস। এই ছাড়ো, মেলা জ্ঞান দিও না তো। শুনতে একটু ভুল করেছি। টিউশনের মানে ও আমি ভালো করেই জানি। তা রেঞ্জদা, বাবার গ্যাটের টাকা খরচ করে টিউশন নিয়ে কি লাভ? মানে ও না নিলেও তুমি ফেল, আর নিলেও গাড্ডুতে তো তুমি কি বলে ওই কিছুদিনের মধ্যেই অস্কার নোবেল সব পেয়ে যাবে। এই বাজে কথা বললে না কানের গোড়ায় এমন একটা মারবো যে পায়ের পাতা অবধি গরম হয়ে যাবে। আহা, রাগ করো কেন? টোরে এলে কত খাটনি হয়েছে বলো। এই নাও মিষ্টি খাও। মিষ্টি? ও মা, কি ভালো ছেলে রে তুই, আমার জন্য মিষ্টি এনেছিস। দে দে দে। ভ্যাবলাই রেঞ্জের হাতে কিসের একটা প্যাকেট দিল, দেখতে হচ্ছে। ওরে বাবা রে, কত বড় বড় পান্তুয়া রে, রসে একেবারে চপচপ করছে। ভ্যাবলাই, তুই কি ভালো ছেলে রে, আমার জন্য কত ভাবিস। এই না হলে আমার উপযুক্ত চেলা। দিয়ে আবার গুড় চালার মধ্যে নারদ লাগিয়ে। তোর এত সাহস, আমার মুখের পান্তুয়া মাটিতে ফেলে দিলি? আরে বাবা, এটা খেলে তো তোমার বডির খুব ডিপে থরথরিয়া হতো। মানে ডিপথিরিয়া। আরে ওটা তো বেড়ালে মুখ দেওয়া। ভ্যাবলাইয়ের মা ভ্যাবলাইকে ওগুলো ফেলে দিতে বলেছিল। না, দেখো কি বাজে ছেলে, একদম ফালতু। ফেলে না দিয়ে ওগুলো ও বেটা তোমায় খাওয়াচ্ছিল। আরে ফেলেই যদি মরে যাও, তাই তো ফেলে দিলাম। ভালো করিনি? ভ্যাবলাই, তুই আমাকে। না রেঞ্জদা, না মিথ্যে কথা বলছে। তাহলে চ কাকির কাছে চ। ওরে বাবা, এগুলি যে বাড়ি থেকে সটকে দিয়েছি, মা জানতে পারলে একদম ছাল চামড়া তুলে দেবে। কে চ অন থম মেরে বাইদিস যা। আমি বাবা কেটে পড়ি।
দেখো দেখো রেঞ্জদা কেমন পালাচ্ছে, দেখো ওই দেখো পালাচ্ছে। দেখাচ্ছি ওকে, দেখাচ্ছি। এই দাঁড়া 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 বলছি। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, হ্যাঁ দিলাম কেমন লাগে। হ্যাঁ ওরে বাবারে, কার হাত রে, কার গলায়। শহরের এই দিকটায় তো লোকজন একটু কম, বল। কম কি বলছিস? দেখছিস না বিলকুল ফাঁকা। তাহলে বলছিস এই দিকেই কোথাও ওই জ্যান্ত ভূতেরা ডেরা বেঁধেছে? আলবাত তাই। হ্যাঁ হ্যাঁ, ওই দিকেই তো একটা পুরো বাড়ি আছে রে। আমার মন বলছে ওই পোড়ো বাড়ি নকল ভূতেদের হানা বাড়ি। চল চল তাহলে ওই দিকেই যাই। কিন্তু ওই সব ভূতেরা যদি একান্তই বেগরবাই করে? আরে ঘাবড়াচ্ছিস কেন ব্রাদার? তাহলে আমার কাছেও প্ল্যান বি রেডি আছে। আরে নে নে, চটপট রাস্তাটা ভালো করে খুঁড়ে ফেল। হ্যাঁ হ্যাঁ, এই তো অনেকটাই খুঁড়ে ফেলেছি। লোকজন এখন কম আছে, তাই জলদি জলদি কাজ হয়ে যাবে গুরু। আর এখন ভূতের ভয়ে কদিন রাস্তা দিয়ে লোকও বেরোবে না, যাকে বলে একেবারে সোনায় সোহাগা। ভূত সেজে ওই লোককে ভয় দেখানোর আইডিয়াটা যা বের করেছিলে না গুরু, একেবারে জবরদস্ত। আরে এ কি আর চাতা মাথা, এ হলো মুড়িলালের মাথা। কিন্তু এই রাস্তা খুঁড়ে কি হবে ওস্তাদ? আরে মাথা মোটা, কাল ভোর ভোর ব্যাংকের গাড়ি এই রাস্তা দিয়ে টাকা নিয়ে যাবে। তখন গাড়ি এই গর্তে পড়লে আমরা মাল করি নিয়ে চম্পট দেবো। বাহ ওস্তাদ বাহ, क्या बात। এই না হলে আমাদের ওস্তাদের মাথা। হ্যাঁ বাবা, এমনি এমনি এই মাথা কথা বলে। কি বলে? কথা বলে ওস্তাদ, কথা বলে। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, খুব তো এই প্ল্যান ওই প্ল্যান করছিস। আসলে ব্যাপারটা কি বলতো? কেন রে, মনে হচ্ছে মনটা খুব কুটকুট করছে? তা একটু করছে বই কি। এই না, ঠিক করে বলতো তোর প্ল্যান বিটা আসলে কি? বেশ, এই দেখ। দারুণ আওয়াজ। দে দে আমিও একটা ছুরি। এই খেয়েছে। এবার তো দেখছি বোমাবাজি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা কি হলো ওস্তাদ? মনে হচ্ছে এখনই অন্য কোনো দলের লোকজন এসে পড়বে। চল তাড়াতাড়ি কেটে পড়ি, চল চল। আরে মুড়িলাল মনে হলো না? ঠিক বলেছিস বল্টু, মনে হচ্ছে ওই জ্যান্ত ভূতেরা ডেরায় ফিরছে। এই মৌকা, চল ফলো কর। ঠিক যা ভেবেছিলাম, ওরা তো ওই ভাঙা বাড়িটার আশেপাশে ঢুকে গেল রে। হ্যাঁ হ্যাঁ, এটাই ওদের আস্তানা। কি যাচ্ছে তাই কান্দরে বাবা, এবার কি না চোর ছেঁচো ছেড়ে আমাকে ভূত তাড়াতে হবে। ও কি মুশকিলে পড়লাম রে বাবা। আর এই ভূতেদেরও কি আক্কেল, শেষে কিনা বেছে বেছে তোদের আমার এলাকাতেই এসে ভূত ভূত খেলতে হবে। আমি যখন বেরিয়েছি তখন তোমাদের আর রক্ষে নেই। আমি হলাম গুপি, গুপি দারোগা। এক সে বাড়কার এক আমার পায়ে তাড়া। আরে 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 আরে, কারা যেন সাত করে ওই বাড়িটার মধ্যে সেদিয়ে গেল। ভূত নয় তো, কিন্তু চাকরি বাঁচাতে হলে ভূত বা কিম্ভূত যাকেই হোক একটাকে তো ধরতে হবে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে এইদিকে দেখ, ও এটাই তো ভূত তৈরির কারখানা। চল তাহলে আজকেই কারখানায় একেবারে তালা ঝুলিয়ে দি। নে নে না, ঝটপট এগুলো পড়ে ফেল। এই তো আমি তো পড়বার জন্য একেবারে রেডি হয়ে আছি। দেখ তো
আমাকে কেমন ভূত ভূত লাগছে কিনা? ও তোকে দেখে তো আসল ভূতেরাই ভয় পেয়ে যাবে রে। আরে এরা তো নস্যি। শুধু ভয় পাবে না, ভয় পেয়ে সোজা চম্পট দেবে। ভেবেছিলি হ্যাঁ মুড়ি টেরায় ঢুকে বোমা ফাটাবি? ছাড়বো না সেগুড়ে বালি। আরে আমাদের ওস্তাদের বুদ্ধির কাছে তুই তো চুনো পুঁটি রে। আচ্ছা কলে ফেসে গেছি। কি কেলো রে বাবা? আরে তোরা কারা কারা? এই তো মোমবাতিটা জ্বলতেই চারিদিকটা কেমন একটা ভূত ভূত লাগছে। চল তাহলে এবার একটু ভূতেদের নাচটাও নেচে ফেলি। এটা কিন্তু খারাপ বলিসনি বল্টু। নে নে তাহলে শুরু কর। বাবা ওস্তাদ ভূত। ও ওস্তাদ সত্যিকারের ভূত। ওরে হতভাগা আমি কেন ভূত হব? ভূত তো ওরা। ওরে বাবা ও তো ভূত নয় কিংভূত। এবার মনে হচ্ছে আমাদের ঘাড় মটকাবে ওস্তাদ। ওরে বাবারে এইবার নকল ভূত সেজে লোক ঠকানো পার করবে। নাট, এই সুযোগ নে, এবার তোর প্ল্যান বিটা কাজে লাগা। বি কি বলছিস? আমি তো এবার সিও কাজে লাগিয়ে দেবো রে। বাবা এ আবার কি রে? ও কি ভয়ঙ্কর! ওরে বাবা দম একেবারে বন্ধ হয়ে গেল। ওরে বাবা রে বাঁচারে। চটপট ওদের বেঁধে ফেল। হ্যাঁ, তুই বরং একটু জল ছিটিয়ে দিয়ে দারোগার জ্ঞান ফেরা। ওহ এতক্ষণ কি যে বাবার মিস্টেক হয়ে গেছে রে। তাড়াহুড়োতে তো ওই কস্টিউমটা খুলতেই ভুলে গেছি। আর আমাদের ভূত ভেবে গুপি দারোগা আবার কাট। এবার কিন্তু আমার প্ল্যান বি রেডি। ভৌতিক অপারেশন